তাও তো অন্য জায়গা থেকে কেজিতে এখনো 150 টাকা কম আছে ভাইয়া, আছে না? 150 টাকা, কিছু কিছু জায়গায় 800 টাকা, তা আমাদের এখানে 650 টাকা। সেম সেম, আগের চেয়ে উন্নত আর গরু আছে। আগে তো ষাঁড় কম করতে হয় না, আর ষাঁড় রেগুলার হয়, প্রত্যেক দিন ষাঁড় থাকবেই। বেশি দামে যে বিক্রি হয়, এই যে তেলটা যে আছে, তেল এটা থাকে কিন্তু দেখা গেছে, হ্যাঁ 1 মিনিট, এই যে দেখা গেছে 700 টাকা, যারা বেশি দামে বিক্রি 800 টাকা কেজি, এতটুক থাকবে। তা আমার পরিমাণ এই এতটুক বেশি আছে, এই দুইটা মিলে এতটুক তেল। যদি বেশি দামে যদি বেচতে পারতাম তাহলে লাভের অংশটা গুনতে পারতাম। তা আমরা তো আবার এখন দেখা গেছে কম দামের হিসাবে আছি, মানুষ জানে যে আমরা কম দামে বিক্রি করি। আমরা যদি বেশি দামে বিক্রি করবো তাহলে কাস্টমার নষ্ট হবে। 700 টাকার উপরে আছে, তার বাদে আমরা দামে কমে বেচতেছি, আমাদের এখন বেশি ক্ষতি হচ্ছে। তার বাদে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি আছি ভাইয়া। এই কারণে আমি বাইরে যাচ্ছি না, বেশিরভাগ গাবতলি যাচ্ছি। দেখা গেছে এখানে একটা জিনিসটা কি, যদি লস যদি হয়, সব থেকে ভালো কথা ব্যাপারীরা অনেক ভালো ভাই। গাবতলি হাটে একদম অনেক ভালো। বাইরের হাটে তো আপনার সাথে কিনা বেচাও করছে, দ্বিতীয়বার আপনাকে আর পাচ্ছি না। আর গাবতলি হাটের ভিতরে রেগুলার তাদের সাথে দেখা যায়। বাইরের হাটের ভিতরে সিস্টেম নেই, গাবতলি হাটের ভিতরে দেখা যাচ্ছে যদি একটা গরুতে মেলাটা ক্ষতি হয়েছে, যদি বললাম যে 2000 টাকা কম রাখো বা 500 কম রাখলো বা 1000 কম রাখলো, যাই কম রাখলো, এটা তো আমার সেভিং হইলো। এটা তো আর বাইরের হাটে আপনাকে ওইখানে পাচ্ছি না, বাইরের হাটে ওই ব্যাপারীরা পাচ্ছি না, কিন্তু গাবতলি তো সবাই রেগুলার ব্যাপারী। আর এখানে একটা জিনিস আছে, মানবতা আছে। জি সবাই বলে যে গাবতলিতে দাম বেশি রাখে বা ব্যাপারীরা। ভাই, মন থেকে খুঁজলে ভালো জায়গায় গেলে অবশ্যই পাবেন। আপনি যদি 2 নম্বর লোকের কাছে যাবেন, 2 নম্বর লোক হবেন, তাহলে 2 নম্বরই হবে। আপনি তো আর ধরা পাটি না যে একজন থেকে গরু কিনে আমরা ঘুরা ঘুরা কিনি। 2টা গরু কিনছি কালকা, 3.5-4 ঘন্টা লাগছে। জি नीचे 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 सादा इधर यहाँ यहाँ সবচেয়ে কম 600 টাকার মধ্যে শুরু করে। दौड़ 10 किलो उठेगा। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, খুব ভালো আছি ভাইয়া, খুবই ভালো। জি ইনশাআল্লাহ, আল্লাহর রহমত আছে। প্রথমে তো শুরু করি, যেহেতু ব্যানার দেখলাম 650, এই ব্যাপারে কথা বলি। প্রথমে গরুর দামটা একটু বেশি বেড়ে গেছে, মানে বেশি বলতে অতিরিক্ত বেশি। এক গরুতে 10,000 15,000 টাকা বাড়াটা মানে কি অনেক কিছু। জি এই যে 100 কেজির গরু আছে ভাইয়া, এটা এই গরু কিছুদিন আগে মুরব্বি গোদের কিছুদিন আগে কিনছি 67-66 হাজার টাকা দিয়ে 100 কেজি। 100 কেজি না, এটা কিন্তু কম আছে, এটা আছে 92 কেজি ওজন। তাই 92 কেজির গরু এটা কিনা আছে 72,000 টাকা। জি মোটামুটি ক্যালকুলেশন করলে দেখা যাবে 700 টাকার উপরে আছে, 700 টাকার উপরেই আছে। তার বাদে আমরা দামে কমে বেচতেছি, আমাদের এখন বেশি ক্ষতি হচ্ছে। তার বাদে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি আছি ভাইয়া, যাতে মানুষ না না এখন লসের খাতা গোনা লাগতেছে। হ্যাঁ, যদি বেশি দামে যদি বেচতে পারতাম তাহলে লাভের অংশটা গুনতে পারতাম। তা আমরা তো আবার এখন দেখা গেছে কম দামের হিসাবে আছি, মানুষ জানে যে আমরা কম দামে বিক্রি করি। আমরা যদি বেশি দামে বিক্রি করবো তাহলে কাস্টমার নষ্ট হবে, মানুষ কিনতে পারবে না। দূর দূরান্ত থেকে যারাই আসে তারা দেখে, তার বাদেও বলে ভাই একটু বোর্ড চেঞ্জ, হ্যাঁ রেট চেঞ্জ আছে, তার বাদেও তারা আইসা দেখার পর তাদের জন্য তার বাদেও 10 টাকা সম্মান করে দেয়। 10 টাকা, জি জি হ্যাঁ বেশি নেয়, তাদের জন্য 10 টাকা তার বাদেও ছাড় দিয়ে দেয়। কালকে একজন আসছে আপনার মতিঝিল থেকে, 15 কেজি গোস্ত নিছে, ওনাদের বড় একটা কোম্পানি আছে, তা উনি 250 নিয়ে গেছে, তা 15 কেজি নিছে।
তা 640 করে রাখছি। 640। এটা কি ভাই যারা ক্যামেরার উপর থেকে দেখতেছে তাদের জন্য কি রাখবেন? জি জি, আপনাদের কথা বললেই পাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কিন্তু ভাই কিন্তু একটা 30 টাকার piece। আমাদের প্রথম বলে কিন্তু ভাই 640 এ কিন্তু আপনারা আপনি একটা জিনিস দেখেন, জি বেশি দামেও যা গোস্ত বিক্রি হচ্ছে, কম দামে বিক্রি হচ্ছে, গোস্তের মানটা দেখেন। এটা পাবেন ভাই কিন্তু সবসময় দেখায় যায় হ্যাঁ এবং স্পষ্ট ভাষে হ্যাঁ, আমি যত নেগেটিভ আছে নিজের, আমি কিন্তু সবকিছু তুইলা দেখাই দেই, যাতে কেউ আইসা দুইটা কথা না বলতে পারে। ঠিক আছে, যেটা বাস্তব সেটা সবসময় একটু মাংসের সাথে যদি একটু হাত চর্বিও দেন সেটাও আপনি বলে বইলেই দেই, যেটা আপনার সাথে পড়বে। দিতে হবে। বেশি দামে যেখানে বিক্রি হয়, সাধারণ আপনি আপনার বুঝায়, বেশি দামে যে বিক্রি হয়, এই যে তেলটা যে আছে, তেল এটা থাকে কিন্তু এ দেখা গেছে। হ্যাঁ, এক মিনিট, এই যে দেখা গেছে 700 যারা বেশি দামে বিক্রি 800 টাকা কেজি এতটুক থাকবে। তা আমার পরিমাণ এই এতটুক বেশি আছে, এই দুইটা মিলাই এতটুক তেল। আপনি কি বেশি দিচ্ছেন? আমারও তো পুষাইতে হবে, যখন আমি বেশি দামে কিনা আনতেছি, কম দামে বেচতেছি, তা আমারও তো পুষাইতে হবে। সেটাই, কারণ পারুল ভাই কিন্তু সবসময় বলে যে ভাই লসের কথাটাই কিন্তু পারুল ভাই সবসময় ফুটায় উঠায়। হুম, যত টাকা লস হয় আমরা কিন্তু সরাসরি হ্যালো মুন্না ভাই, প্রায় বলিয়ে 20,000 বা 25,000 বা 30,000 টাকা কিন্তু মোটামুটি লস কমছে একটা সপ্তাহে। আচ্ছা ঠিক আছে। যার কারণে কিন্তু একটু দাম ওনার মাংসের দাম কিন্তু একটু বাড়ছে। আচ্ছা, যদি আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি, যে একটা ভাই আছে কিন্তু, আসসালামু আলাইকুম ভাই। ওই অতটুকুই আর না, ওইটার জন্য তো আমরা মানে কম দামে আপনাদেরকে খাওয়াইতে পারতেছি, বেশি দামে ওইটাও আছে। আপনি যদি বলবেন তাহলে ওইটা মানে হয়ে যাবে, রং হয়ে যাবে। 3 কেজি, 2 টাকা মিল করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাহা পয়সা টাকা আগে নিবা না গোস্ত দেওয়ার পর, ঠিক আছে। মানে কথা সেটা আমি বলি নাই, গোস্ত আপনি বুঝে নিয়ে নিবেন তখন টাকা। দেখা যায় এটা দিয়ে একটা দুর্ঘটনা ঘটে, ওটা ফালানো না, আমি কেটে দিব, সুন্দরভাবে গুছাই দিব। ব্যবহার কেমন? এই যে আঙ্কেল নিচে স্টেক আর করলি, এটা হলো স্টেক। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটা ষাঁড় একটা বকনা হয়েছে ভাইয়া। মানে বাজারে মোটামুটি সারও আপনি দিচ্ছেন? জি 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 50 টাকায়। জি। আচ্ছা, মানে কি মোটামুটি লাভ পান নাকি ভাই? কালকে একটা ষাঁড়ের ভিতরে 4.5-5 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। 4.5-5 মতো ক্ষতি। বকন একটা কাটছিলাম, 2টা ষাঁড় কাটছিলাম, 2টা ষাঁড়ের ভিতরে 4.5-5 হাজার গেছে, বকনের ভিতরে আবার সমান সমান হয়ে গেছিল। গরু ভাই কোন জায়গায়? বেশিরভাগ এখন গাবতলি করতেছি ভাই, বেশিরভাগ বেশি কিনলে আকাশে যখন চাঁদ উঠে সব জায়গায় উঠে ভাইয়া। লস যদি হচ্ছে সব জায়গায় দিয়ে কাইটা লস হচ্ছে, তো বাইরে গিয়ে লাভ হবে? এই কারণে আমি বাইরে যাচ্ছি না, বেশিরভাগ গাবতলি যাচ্ছি। দেখা গেছে এখানে একটা জিনিসটা কি, যদি লস যদি হয়, সব থেকে ভালো কথা ব্যাপারীরা অনেক ভালো ভাই গাবতলি হাটে, একদম অনেক ভালো। বাইরের হাটে তো আপনার সাথে কিনা বেচাও করছে, দ্বিতীয়বার আপনাকে আর পাচ্ছি না। আর গাবতলি হাটের ভিতরে রেগুলার তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। ভাই গাবতলিতে নাকি যদি একটা গরুতে যদি কখন দেখতে আপনি বাইনাও দেন, পরে যদি চিন্তা করেন যে না গরু কিনবো না, তার নাকি বাইনা ফেরত দেয়? ফিরত ফিরত হ্যাঁ, বাস্তবে এটা। আমার একটা গরু কিনছি, আমি আমার নিজের ডোকায় আনছি, পছন্দ হয় নাই, আমি গরুটা ফেরত দিয়ে দিছি, কোনো সমস্যা নাই, মানে বাইনা টাকা দিয়ে দিচ্ছে। ফেরত দিয়ে দিছি। আবার যদি বলতে, আবার যদি বেশি ডাউট মনে হচ্ছে তাহলে 1,000 টাকা কম রাখি, এভাবে বলছে। যদি বলছে না আমার বেশি ফাঁকে আছে, হচ্ছে না, তখন গরুটা ফেরত নিয়ে নিছে। জি জি মাঝে মাঝে পাখিতে যদি হঠাৎ হ্যাঁ, কিনলে কাঁচামাল তো, আর চোখের আন্দাজ তো সবসময় মিলে না, সেই কারণে পরে ফেরত নিয়ে নিছে গরু। বাইরের হাটগুলোতে এই সিস্টেম নাই, বাইরের হাটের ভিতরে সিস্টেম নাই। গাবতলি হাটের ভিতরে দেখা যাচ্ছে যদি একটা গরুতে মেলাটা ক্ষতি হয়েছে, যদি বললাম যে 2,000 টাকা কম রাখো, বা 500 কম রাখলো, বা 1,000 কম রাখলো, যাই কম রাখলো, এটা তো আমার সেভিং হইলো। এটা তো আর বাইরের হাটে আপনাকে ওইখানে পাচ্ছি না, বাইরের হাটে ওই ব্যাপারীরা পাচ্ছি না, কিন্তু গাবতলি তো সবাই রেগুলার ব্যাপারী। আর এখানে একটা জিনিস আছে, মানবতা আছে। গাবতলিতে জি সবাই বলে যে গাবতলিতে দাম বেশি রাখে বা ব্যাপারীরা। ভাই, মন থেকে খুঁজলে ভালো জায়গায় গেলে অবশ্যই পাবেন। আপনি যদি 2 নম্বর লোকের কাছে যাবেন, 2 নম্বর লোক হবেন, তাহলে 2 নম্বরই হবে।
আপনি তো আর ধরা পাডি না যে একজন থেকে গরু কিনে আমরা ঘুরা ঘুরা কিনি। 2টা গরু কিনছি কালকা, 3.5-4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা। জি বাহ। মানে জনগণকে কমে খাওয়ানোর জন্য ওনাদের যে স্ট্যান্ডার্ড 4 ঘন্টা 5 ঘন্টা ঘুরে একটা দুটা গরু সংগ্রহ করা। অনেক জায়গায় কিন্তু এই সিনারি দেখা যায় না। হ্যাঁ। দেখা যায় যে 30 সেকেন্ড 20 সেকেন্ডে গরু কেনা হয়ে যায়। সেখানে কিন্তু বারো ভাইরা 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় সারাদিন রাত ঘুরে গরু না কিনেও কিন্তু ফেরত আসছে। আমি এমনও আছে যদি সন্ধ্যার সময় হাটে ঢুকি, আমার আস্তে আস্তে রাইতে 2টা-3টা বাজে, এত সময় এত রাত হয়। 2-3টা গরু। জি 3টা-4টা যাই কিনি, মানে লং সময় লেগে যায় আমার। তাহলে তো একটু জানতে চাই এখন বেচাবিক্রিটা কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তাও তো অন্য অন্য জায়গা থেকে কেজিতে এখনো 150 টাকা কম আছে ভাইয়া। জি। আছে না 150 টাকা, কিছু কিছু জায়গায় 800 টাকা, তা আমাদের এখানে 650 টাকা। মানটা কি ভাই সেম সেম, আগের মানটাই দিতেছে না? আগের চেয়ে উন্নত আর গরু আছে। আগে তো ষাঁড় কম করতে হয় না, আর ষাঁড় রেগুলার হয়, মানে প্রতিদিনই এখন প্রত্যেক দিন ষাঁড় থাকবেই। এবং তাদের ভাই কিন্তু বলে দিল যারা একটু দূর দূরান্ত থেকে আসবে ভিডিও দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য কিন্তু এই রেটটা হবে কিন্তু 640 টাকা। এটা কিন্তু তাদের ভাই কিন্তু নিজ বলে দিল। আর আমি কিন্তু বেশি গোস্ত কাউকে দেই না, কেউ যদি বলবে প্রোগ্রামের আমি কোনো কিছু, সর্বোচ্চ 20 কেজি, সর্বোচ্চ 20 20 কেজি এতিমখানা, মাদ্রাসা, মসজিদের জন্য যা লাগবে দিব। আর এছাড়া হ্যাঁ কম হবে কিনা ভাই? না না, এই 640 টাকায় রাখবো। জি, আর 20 কেজির উপরে কাউকে দেই না খাবারের জন্য, ওই কোনো প্রোগ্রামের জন্য আমি দেই না ভাইয়া। এখন কি প্রোগ্রাম বন্ধ রাখছে? আমি সব প্রোগ্রামই বন্ধ এখন। এই এখানটা থেকে কেন আপনারা পছন্দ করেন? কারণ সবকিছু কিন্তু দেখলে ভেঙে বলে দেয় আমরা কিন্তু গরুর দাম একটু বেড়ে গেছে যার কারণে আমাদের কিন্তু লসই হচ্ছে বলা যায়। বেশি পরিমাণে বিক্রি কিন্তু এখন কমাই দিচ্ছে, একটু কম পরিমাণে বিক্রি হয় কারণ চাহিদা যেহেতু বেশি পরিমাণ বেশি সংগ্রহ করে। কোনো প্রোগ্রামের জন্য কেউ যদি 100 কেজি 200 কেজি বা 500 কেজির অর্ডার দেন সেটা কিন্তু এখন বর্তমানে নিচ্ছে না করা যায়। সর্বোচ্চ 20 কেজি দিচ্ছে, সেটাও কিন্তু পরিষ্কার করে দিল। আজকে কয়টা সার ছিল বলতে? আজকে একটা ষাঁড় হয়েছে, একটা বকন হয়েছে। একটা সার একটা বকন ছিল। জি ভাইয়া, এটা কি অর্ডার যাচ্ছে ভাই? ওই যে আঙ্কেল নিয়েছে 3 কেজি, দেখছেন? কিসের কি উৎপাদন? এটা করলি ভাইয়া, কিন্তু কয় কেজি দিব? যাই হোক এটা তো কিন্তু আঙ্কেল আর আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দুই। ভালো। আমার খুব পছন্দের মানুষ।